ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী। অবকাঠামো ও চিকিৎসক সংকটের পাশাপাশি নানা অব্যবস্থাপনায় হাসপাতালটি এখন রোগীদের ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে। ২৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ১০ জন চিকিৎসক। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না রোগীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রায় ৩ লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। ২০০৭ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও কার্যক্রম শুরু হয় ২০১০ সালে। তবে বর্তমানে চিকিৎসক ও জনবল সংকটের পাশাপাশি পর্যাপ্ত ভবনের অভাবে হাসপাতালটিতে জনভোগান্তি চরমে পৌঁছেছে। পুরনো দোতলা ভবনটিতেই চলে মেডিসিন, গাইনি ও জরুরি বিভাগ। ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারীদের জন্যও নেই ঠিকমতো বসার জায়গা। পর্যাপ্ত কেবিনের অভাবে মেঝে ও বারান্দাতেই শয্যা পাততে বাধ্য হচ্ছেন অনেক রোগী। টাকা দিয়ে যদি আমার বাইরে থেকে ব্যবস্থা করতে হয় তাহলে আমি সরকারি হাসপাতালে কেন? ৫০ শয্যার হাসপাতালটিতে ২৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ১০ জন। নার্স, মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম। এতে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদেরও। ৫টি অপূরণকৃত পদ জেনারেল সার্জারি, চক্ষু, ইএনটি, নাক কান গলা, মেডিসিন কনসালটেন্ট, পেডিয়াট্রিক কনসালটেন্ট, এগুলো আমাদের এখানে খালি শূন্য পদ রয়েছে। ঠিকাদারির জটিলতায় ভবন নির্মাণের কাজ আটকে থাকার কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা সিভিল সার্জন কর্মকর্তার। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই হাসপাতাল পুনর্নির্মাণের জন্য আবেদন করেছি। আশা করছি যে এই কাজটা শুরু হলে সরাইল উপজেলার মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে। দ্রুত প্রয়োজনীয় জনবল ও ভবন নির্মাণ করে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাকে সচল করার দাবি রোগী ও স্বজনদের। সুলাইমান কবির, RTV।